সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তাকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেছিল পুলিশ। KM নুরুল হুদা বলেছেন, নির্বাচনে কারচুপি হওয়ার দায় তার না। রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর অসহযোগিতায় সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হয়নি। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে শতভাগ ভোট কাস্ট হওয়া কেন্দ্রের কর্মকর্তাদের খুঁজছে দুর্নীতি দমন কমিশন দুদক। জড়িতদের তথ্য পেতে ইসিতে চিঠি। KM নুরুল হুদার উপর মব জাস্টিসে আইন শৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত থাকলে ব্যবস্থা, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জানালেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সাবেক সিইসি KM নুরুল হুদার মব ঘটনার দলের কেউ থাকলে ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। নতুন বাংলাদেশ সৃষ্টিতে কাব স্কাউট সদস্যদের আত্মত্যাগ নজিরবিহীন, বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির পরিবর্তে স্পিকারের শপথ পড়ানো সংক্রান্ত পঞ্চদশ সংশোধনীর বিধান প্রশ্নে রুলের উপর শুনানির জন্য আগামী ৭ জুলাই দিন নির্ধারণ করেছে হাইকোর্ট। ৩ দফা দাবি নিয়ে কাল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের আশ্বাসে মার্চ ফর যমুনা কর্মসূচি স্থগিত করেছে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুত ও কারাবন্দী হওয়া বিডিআর সদস্যরা। চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আবার আন্দোলনে এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। মূল ভবন সহ আশেপাশে ১৪৪ ধারা জারি, তবে শান্তিপূর্ণ কর্মসূচি হওয়ায় বাধা দেয়নি পুলিশ। নাগরিক সেবা চলমান রেখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে আজও আন্দোলন করেছে ঢাকাবাসী। গত ১৭ বছর শত নির্যাতন চালিয়েও বিএনপিকে ভাঙতে পারেনি আওয়ামী লীগ সরকার। ফ্যাসিবাদের দোসরদের এই দলে কোনো স্থান নেই, বললেন নেতারা। ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী দাবি যৌক্তিক হলেও সমাধানে সময় লাগবে, জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর সাথে বৈঠক প্রভোস্টের। পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ রয়েছে আর মাত্র ৫ থেকে ৬ মাস। এই সময়ের মধ্যে দেশের জনগণের সব চাহিদা পূরণ সম্ভব নয়। এবারের কোরবানির ঈদে সবচেয়ে ভালো মানের পশুর চামড়া প্রতি বর্গফুট সর্বোচ্চ ৩৯ টাকা দরে বিক্রি হয়েছে। অথচ ঢাকায় লবণযুক্ত প্রতি বর্গফুট চামড়ার দর সরকার ঠিক করেছিল ৬০ থেকে ৬৫ টাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ২,১৪৫ কোটি ৪২ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা। মেয়র ডাক্তার মোহাম্মদ শাহাদাত হোসেন এ বাজেট ঘোষণা করেছেন। ইরানের ৬টি বিমানবন্দরে হামলা চালিয়ে কমপক্ষে ১৫টি বিমান ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরানও। ইহুদিবাদী শত্রুদের ওপর শাস্তি অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেয়া হবে না, একমত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৫ বছরের পদার্পণ উপলক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বর্ণিল উৎসব উদ্বোধন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি IOCর প্রথম নারী সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন জিম্বাবুয়ের সাবেক সাঁতারু ও দেশটির ক্রীড়ামন্ত্রী ক্রিস্টি কভেন্ট্রি। পাইরেটেড হওয়ার পরও হলে গিয়ে তাণ্ডব ছবি দেখতে দর্শকের ঢলে মুগ্ধ সুপারস্টার সাকিব খান। তিনি বলেছেন, মানুষ হলে গিয়ে ছবি দেখে পাইরেসির বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিয়েছে।